বলে প্রচণ্ড ঝড়ের রাতে মৃতরা জেগে ওঠে, বাতাসে শোনা যায় হারিয়ে যাওয়ার কণ্ঠ। আজ আমি বলবো সেই রাতের গল্প, যখন এক রাতের ঝড় বদলে দিয়েছে এক মানুষের জীবন। এই গল্পের নাম অভিশপ্ত ঝড়ের রাত। রাত তখন ঠিক 9টার কাছাকাছি। শ্যাম ও হরিকাকা হেঁটে হেঁটে ফিরছে শহর থেকে গ্রামে। নিরিবিলি রাস্তা আর হালকা হাওয়া বয়ে যাচ্ছে কানের পাশ দিয়ে। হরিকাকা বলল, বাবু, আজ না হয় কাল সকালে ফিরতাম, এই হাওয়া ভালো লাগছে না মোটেই। শ্যাম হেসে বলল, আর 1 ঘন্টা, তারপর বাড়ি পৌঁছে যাব, টেনশন করছো কেন? হঠাৎ দূরে দেখতে পেল রাস্তার পাশে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে দুজন তার দিকে এগিয়ে গেল। বৃদ্ধ বলল, এই রাস্তা এখন বন্ধ, ওখানে যেও না। হঠাৎ বজ্র পড়ল, বিশাল এক ভয়ঙ্কর শব্দ। তারপরে দেখলাম বৃদ্ধ আর নেই। ঠিক তখনই হালকা ঝুড়ো হাওয়া উঠেছে। রাস্তার পাশে যত পাতাপুতি ছিল সব উড়ে বেড়াচ্ছে। ঝড় আরও বাড়তে থাকে। তারা কাছে এক পুরানো কাঠের বাড়ি দেখতে পায়। শ্যাম বলছে, আজ রাতটা কাকা ওখানে গিয়ে কাটালে ভালো হবে। চলো এই ঝড়ের রাতে কোথাও না গিয়ে ওই ঘরের দিকে যাই। কাকা বলল, শ্যাম, ওই ঘরটা আমার ঠিক মনে হচ্ছে না, চল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই। শ্যাম হেসে বলল, আরে কাকা, এই ঝড়ের রাতে কোথায় হেঁটে হেঁটে যাব, চলো ওই ঘরের দিকে যাই। বলে তারা দুজনেই ঘরের দিকে আস্তে আস্তে চলে গেল। ঘরটা বেশ পুরানো, ছোট্ট এক কুঁড়ে ঘর। শ্যাম বলল, জানি না কাকা, দরজা খোলা আছে, চলো ভিতরে যাই। ঘরের ভেতরে ধুলোবালিতে ভরা পুরানো এক পরিবারের ছবি। ছবিতে দেখতে পেল শ্যাম। ছবির ফ্রেমে দেখতে পেল এক বৃদ্ধ আর এক তরুণী। মেয়েটির মুখে হাসি, কিন্তু চোখ দুটো যেন জীবিত। হঠাৎ উপরে কারো হাঁটার শব্দ। কাকা কিছু না বুঝতে পেরে জোরে এক হাঁক দিল। কে ওখানে বলে চিৎকার করে উঠল। কোনো উত্তর নেই, শুধু পায়ের শব্দ কাছে আসছে, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে। হঠাৎ বজ্রপাতের আলোয় দেখা যায় ছবি সেই মেয়েটি সাদা পোশাকে দাঁড়িয়ে আছে। শ্যাম ভয়ের সুরে জিজ্ঞাসা করল, আপনি কে? কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পরে মেয়েটি উত্তর দিল মৃদু কণ্ঠে, তোমরা ফিরে যাও, না হলে ঝড় থামবে না বলছি। শ্যামের গা হাত পা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। নিস্তব্ধ কিছুক্ষণ থাকার পরে হঠাৎ কাকা বলে উঠল, আমি বলেছিলাম হেঁটে হেঁটে বাড়ি যাব, তুই শুনিসনি, এবার আর কি হবে? অমিত দেয়ালের দিকে তাকায়। ছবির নিচে লেখা ছিল মৃত বছর 1982। হঠাৎ কাকা বলল, আমি এই বাড়িটি চিনতে পেরেছি। আমি তখন এখানে কাজ করতাম। এক রাতে আগুন লেগে মেয়েটি মারা যায়। ঝড়ের রাতে ওর আত্মা নাকি ঘুরে বেড়ায়। শ্যাম জানালার বাইরে তাকায়। তাকানোর পরে দেখতে পায় একই বৃদ্ধ দাঁড়িয়ে, যাকে তারা আগে রাস্তায় দেখেছিল। বৃদ্ধ চুপ করে মাথা নাড়ছে। হঠাৎ বাতাসে লণ্ঠন জ্বলে ওঠে আর মেয়েটি মৃদু হাসে। আজ ওনারা ফিরে এসেছে। ঘরের সব জানালা খুলে যায়, কাগজ ওড়ে, মোমবাতি নিভে যায়, জানালার কাঁচ সব ভাঙতে শুরু করে। তারপরে ওদের সাথে কি হয় আর কেউ জানে না। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখে বাড়িটা আগের মতোই ফাঁকা, কেউ নেই। তবে বাইরে পাওয়া যায় একটা পুরানো লণ্ঠন আর তার পাশে শ্যামের ক্যামেরাও পড়েছিল। অমিত কাকা আর পিছনে সেই মেয়েটির ছায়া ক্যামেরাতে দেখা যায়। গ্রামবাসীরা মনে মনে বলছে, কাল বৈশাখীর রাতে আবার সে ফিরে এসেছে। রাতের শব্দ, দূরের পেঁচার ডাক, কিছু আত্মা ঝড় থামলে মিশে যায় বাতাসে।
কিন্তু কালবৈশাখী রাতে যদি কোনো লণ্ঠন জ্বলতে দেখো, জানবে এখানে আশেপাশেই আছে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলো না। আর এরকম নতুন নতুন গল্প যদি শুনতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো।